বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রান্নায় তোমাদেরকে স্বাগত। আজকে আমরা তৈরি করব শসা দিয়ে চিংড়ি মাছ। তো এই জন্য যা যা সামগ্রী লাগবে সব কিছু আমরা গুছিয়ে নিয়েছি। দেখো, এটা হচ্ছে কিন্তু ওই খাওয়ার শসা। এই শসাটা রান্না করার জন্যই ব্যবহার করা হয়। এটাকে আমরা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, চিংড়ি মাছটাও সুন্দর করে খোসা টোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছি। লবণ, এখানে আদা কাঁচা লঙ্কা বাটা আছে, সর্ষের তেল, আর এখানে সমস্ত রকমের মশলা রাখা আছে। যা যা মশলা রাখবে সেগুলো আমরা দেবো। আর এই কড়াইয়ে তেল দেবো, কড়াই গরম বসিয়ে দিয়েছি, কড়াই তেল দেবো। তেল দিয়ে আমরা প্রথমে চিংড়ি মাছটাকে ভেজে নেব। দেখো, কড়াই গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমরা তেল দিয়ে দিচ্ছি। দেখো, তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। এর মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার মাছটা সামান্য কিছুক্ষণ ভাজা হয়ে যায়। দেখো, আমাদের চিংড়ি মাছটা হালকা ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমরা নামিয়ে নিচ্ছি। দেখো, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার এর মধ্যে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমরা কেটে রাখা শসাগুলো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিচ্ছি, আদা কাঁচা লঙ্কার পেস্ট, স্বাদ মতন লবণ, এবার এর মধ্যে আমরা ভেজে রাখা চিংড়ি মাছটাকে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমরা জল দিয়ে দিচ্ছি। এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য ফুটতে দেবো। দেখো, কি সুন্দর এটা ফুটে গেছে, এবার এটাকে আমরা নামিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।